আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কথা বলার ক্ষেত্রে আমি আল্লাহর চাইতে সত্যবাদী দুনিয়াতে আর কে আছে? আল্লাহ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ব্যবহার করলেন, আর কে আছে বলেন? আর কেউ আছে সত্যবাদী আল্লাহর চাইতে? আর কেউ আছে? তার মানে কোরআনের কথা সত্য কথা। আল্লাহ বলেছেন জমিনে দিন কায়েম হবে হবে আজ অথবা কাল, এজন্য বাধা দেওয়া যাবে না। আল্লাহ সঠিক বুঝ দাও, পড়েন আমিন। কষ্ট পাচ্ছেন? কোনো দুঃখ? তো ধারাবাহিক আলোচনার মধ্যে বিষয়গুলো চলে আসছে। আল্লাহ পাক এখান থেকে সঠিক শিক্ষা আমাদের বাস্তবায়ন করার তৌফিক যেন সহজ করে দান করেন। আল্লাহ বলেন ফেরেশতারা বাধা দেওয়ার পরে আল্লাহ বললেন না, আমি পাঠাবো, আমি জমিনে আমার বান্দাদেরকে পাঠাবো, কারণ আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমার এ বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে আমার প্রতিনিধিত্ব করবে। নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা এসেছিলেন সবাই আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াতি কাজ করেছিলেন। ওই দাওয়াতি কাজগুলো করার মতো যে সময় তারা পেয়েছিলেন, সময়গুলো শেষ হয়ে গিয়েছে। আজকে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। তবে নবী আমার ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আখির, সবচাইতে সর্বশেষ কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলে গিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীতে নবীগণ থাকবেন না, নবীগণ থাকবেন না। নবীগণ বলছেন আমরা কেউ থাকবো না, চলে যাব। তবে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত কোরআন এবং সুন্নাহর জ্ঞানী মানুষ আসবে সবাই এই নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়েন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীদের যেই দায়িত্ব আলেম ওলামাদের ঠিক একই দায়িত্ব, কারণ ওয়ারিস বানিয়েছেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নবীদেরকে। সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন প্রচারের অপরাধে একটা বাহিনী গঠন করা হলো। হজের মৌসুম, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে হজ করতে, বিভিন্ন ইবাদত করতে। রাস্তার মোড়ে মোড়ে লোক লেলিয়ে দেওয়া হলো। বলা হলো আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলবেন না। ওই পাগলের কাছে যাবেন না, পাগল যেটা বলে সেটা শুনবেন না। মোড়ে মোড়ে লোক লেলিয়ে দেওয়া হলো। যেই জায়গায় ফোকাসিং পয়েন্ট, একটা এলাকার একটা ফোকাসিং পয়েন্ট আছে না, যে ওই জায়গার মধ্যে অন্তত পক্ষে মানুষ জমায়েত হয়, বা ওইটা হচ্ছে সদর রাস্তা। ওই রাস্তার মধ্যে মোড়ে মোড়ে লোক লেলিয়ে দেওয়া হলো। বলা হলো আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে যাবেন না, সে যা বলে সেটা শুনবেন না। আরে মেডিকেল সায়েন্স বর্তমানে বলে কি, যে জিনিসে মানুষ মানা করবেন ওই জিনিসের দিকে আকর্ষণ মানুষের এমনিই বেড়ে যায়। এ কথা বলেন ঠিক কি না? যাইতে না করলো কেন? আচ্ছা যাইতে না করলো ভালো কথা, সে কি বলে এটা কেন শুনতে না করবে? পাগল হলে সাবধান করবে, এটা পাগল, বাস। পাগলের খাসলাত তো এমনি মানুষ জানে, নাকি জানে না? তাহলে কি রে, কথা শুনবো না, ওর কাছে যাব না, কাহিনী তো থাকতে পারে। মানুষের ভিতরে কৌতূহল জাগ্রত হলো, চিন্তা করলো না রে, পাগল না দেখে এ মক্কা থেকে আমরা যাব না। সুবহানাল্লাহ বলে। পাগল দেখা লাগবে। কেমন পাগল? বলে ওই দেখো ফাঁকা জায়গার মধ্যে রোদের মধ্যে বসে আছে একটা পাগল। নাউজুবিল্লাহ পড়ে। লোকজন চলে গেছে, দূর থেকে যারা এসেছে দেখো ওই যে পাগল বসে আছে, পাশে কয়েকজন মানুষ কি জানি গুনগুন করে পড়ে, আর ওরা শোনে। সুবহানাল্লাহ পড়ে। এরা চিন্তা করেছে আমাদের এখানে এসে যারা দায়িত্বশীল আছে, যারা ভলেন্টিয়ার আছে, আমাদেরকে বলেছে পাগলের কাছে যাবে না, কি বলে সেটা শুনে না, কানের মধ্যে আঙ্গুল দাও, তুলা দাও, কাছে যাব, দেখে চলে আসবো, কি বলে ওটা শুনবো না। প্রতিবন্ধকতা কানে তৈরি করে কাছাকাছি গেছে দিনের বেলা, প্রহরের সময়। তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়। গিয়ে তারা আশ্চর্যিত হয়ে গেছে। একবার সূর্যের দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ। কি রে, দিনের বেলা সূর্যের আলো সবচাইতে ব্রাইটার হবে, সবচাইতে আলোকোজ্জ্বল হবে। সূর্যের দিকে তাকায় একবার, নবীর চেহারা মোবারকের দিকে তাকায় একবার। তারা জায়গায় দাঁড়িয়ে বলে নারী, এই সূর্যের আলো নবীজির চেহারা মোবারকের নূরের ছটায় অম্লান হয়ে যায়। আল্লাহু আকবার। এত সুন্দর পাগল জীবনে তো দেখি নাই। সুবহানাল্লাহ বলে। এত সুন্দর পাগল হয়, এত সুন্দর পাগল জীবনে চোখে দেখি নাই। পাগল হবে, চুলে থাকবে জট,
মাথায় থাকবে সালা বস্তা কিংবা চট, চেহারা থাকবে এলোমেলো। কি এত সুন্দর চেহারা, এরকম সুন্দর চেহারার পাগল কোনোদিন দেখি নাই। চল তো কাছে যাই, জোরে কোন সুবহানাল্লাহ। কাছে গেছে, কিরে বললো পাগল, পাগলের সঙ্গে তো কোনো সিমটম মেলে না। দেখি কানটা একটু ক্লিয়ার কর, কি গুনগুন করে গায় একটু শুনি, সুবহানাল্লাহ পড়ে। কাছে গেছে, কান থেকে প্রতিবন্ধকতা সরাইছে, কোরআনের সম্মোহনী শক্তি কান দিয়ে প্রবেশ করে দিলের মধ্যে আঘাত দিছে, জায়গায় দাঁড়িয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শিক্ষা নেন, তারিখুল ইসলাম থেকে শিক্ষা নেন। যেই জিনিসের দিকে মানুষকে বাধা প্রদান করা হবে সেই জিনিসের দিকে মানুষের আকর্ষণ দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দায়িত্ব দিয়ে পাঠাইছি এই মানুষদের ভেতরে, ওরাও মানুষ এরাও মানুষ, নবীও মানুষ আবু জেহেলও মানুষ। নবীরেও আজকে নাম নিয়ে স্মরণ করা হয়, ওরেও স্মরণ করা হয়। নবীর নাম বলা হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। আবু জেহেলের নাম শুনলে মানুষের মুখের মধ্যে নাম জপবে, একজন শুনবে, মনের ভিতরে গালি অটোমেটিক চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর ওয়ারিস দাঁড়িয়ে বলে ৭১-এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তবুও বলে ও রাজাকার, তবুও বলে রাজাকার, তবুও বলে রাজাকার। দাঁড়ায় চ্যালেঞ্জ করে বলে আমার ওই সময়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমি রাজনৈতিক দলের কোনো লিডারও ছিলাম না। আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালাতন করত সবচাইতে বেশি ওয়ালিদ ইবনে মুগীরা। নবীজি জ্বালাতন সহ্য করতে 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 শেষ পর্যায়ে এসে বলেছে, ওয়ালিদ তোর বাপের ঠিক নাই। তখন বলল, আরে মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে না। মায়ের কাছে গিয়ে বলছে, মা বল আমার বাপ কি? মা বলে, কেন? মুগীরা, তুই হচ্ছিস ওয়ালিদ, মুগীরার সন্তান তুই। না মা, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার। পরে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ঠিক, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। তোর বাবা ছিল ব্যবসার কাজে বাইরে, বাড়ির রাখালের সঙ্গে একদিন খারাপ সম্পর্কে মিলে যায়, আমি ওইটারই ফসল হচ্ছিস তুই। নাউজুবিল্লাহ। নবীকে জানা বারবার পাগল বলেছে, জাদুকর বলেছে, নবী শেষ পর্যায়ে বাধ্য হয়ে বলেছে তোর বাপের ঠিক নাই। আজকেও যারা আলেম ওলামাদেরকে রাজাকার বলেছে তাদেরও খোঁজ নেন, বাপের ঠিক নাই। আল্লাহ বলেন তোমরা ফেরেশতারা জানো না, আমি যেটা জানি তোমরা জানো না। মানুষের কাজ তো শুধু জিকির আজগার করা না, তোমরা জিকির আজগার করতেছো আলহামদুলিল্লাহ। সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনে যা কিছু আছে, জীব জড় পাখি নদীর পানি সবকিছু আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। তাহলে মানুষের কাজ তো শুধু জিকির করা না। মানুষের কাজ যদি শুধু জিকির করা হতো আল্লাহ মানুষে বানাইতোই না। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারাই তো জিকির করার জন্য যথেষ্ট ছিল। সুতরাং ফেরেশতারাই তো জিকির করার জন্য, তাসবিহ আদায় করার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ কেন আমাদেরকে পাঠালেন? আল্লাহ বলেন সামনের দিকে যাওয়া যাক। কষ্ট হচ্ছে? কষ্ট পাচ্ছেন? আরো কিছু সময় আছে। আল্লাহ বলেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, আমাদের রুট। আদম পয়গম্বর আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করা হলো। আল্লামা, তাকে শিক্ষা দেওয়া হলো। আসমাআ কুল্লাহা, সব জিনিসের নাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু শিক্ষা দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন। আমাদের বাবা আদম, আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। তাকে সব কিছু শিক্ষা দেওয়া হলো। সুম্মা আরদহা আলাল মালাইকা, আল্লাহ বললেন এরপরে আমি সব কিছু শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে আমি আদমকে এনে দাঁড় করালাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা কিন্তু ভেটো দিছে, খেয়াল আছে আপনাদের? ফেরেশতারা কিন্তু আল্লাহরে বলছে না মানুষ বানায়ও না আল্লাহ, ওরা মারামারি করবে, ফাসাদ করবে, ওরা মারামারি করবে, রক্তপাত করবে, জিকির কত আমরাই করি, ওদেরকে পাঠায়ও না। আল্লাহ বললেন না রে, তোদের জ্ঞানে তোরা যেটা জানিস আমি আল্লাহ তার চাইতে বেশি জানি, আমি যেটা জানি তোরা সেটা জানিস না। সুবহানাল্লাহ বলে।
আদমরে তৈরি করে আল্লাহ ফেরেশতাদের সামনে হাজির করে বলতেছে, যা কিছু নাম শিক্ষা দিচ্ছি একটু বলো তো, যা কিছু দিচ্ছি বলো তো। ফেরেশতারা পারে নাই, ওই সময়কার ঘটনা। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এগুলার নাম কি, এগুলার নাম কি, ফেরেশতারা পারে নাই। আদম আলাইহিস সালাম অনর্গল সব কিছুর নাম বলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।